আসসালামু আলাইকুম। বেগুনের চমৎকার এক রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করছি, যেটা নর্মালি বেগুন ভাজির চেয়ে একেবারে স্বাদে আলাদা। দেখুন কতটা তুলতুলে হয়েছে আর গরম ভাতে খেতে অসম্ভব মজার। এরকমই আরও মজার মজার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। গরম ভাতে মজাদার এই বেগুনের রেসিপির জন্য আমি এখানে 4টি বেগুন নিয়েছি। আর বেগুনের উপরের অংশটা কেটে ফেলে দেওয়ার পরে এভাবে কেটে নিতে হবে। আমি স্লাইস করে নিয়েছি। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করা যাবে না, ঠিক এরকম করে কেটে নিলে রেসিপিটা দারুণ হবে। সবগুলোকে এভাবে কেটে ধুয়ে ঝরিয়ে নিতে হবে। আমার বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি আর ধুয়ে ঝরিয়ে নেওয়ার পরে একটা স্লাইস এখানে নিয়েছি আর ভিতরের অংশটা কেটে ফেলে দেব। আমি স্টিলের একটা হার্ট শেপ নিয়ে নিয়েছি আর এটা দিয়ে মাঝখানে চাপ দিয়ে ধরে ভিতরের অংশটা কেটে ফেলে দেব। তবে আমি এটা একেবারে নষ্ট করব না বা অপচয় করব না, ভিতরের অংশটা আমার রেসিপিতে কাজে লাগবে, আমি সেটাও দেখিয়ে দেব। আমারটা এরকম হয়েছে, সবগুলোকেই এভাবে কেটে নিচ্ছি। হার্ট শেপ না থাকলে আপনারা গোলাকার করেও কেটে নিতে পারবেন মাঝখানের অংশটা। একটু সময় লাগবে, ভিতরে এভাবে হার্ট শেপটা দিয়ে সবগুলোকে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। মাঝখানের যে অংশটা আমি কেটে রেখেছি সেটাকে এভাবে টুকরো করে কেটে নেব। বটি দিয়েও কুচি করা যেতে পারে, তবে কুচিটা একটু ছোট ছোট করবেন, তাহলে ভালো হবে। সবগুলোকে আমি এভাবে কুচি করে নিচ্ছি। বেগুনের বাইরের যে অংশটা ছিল সেই স্লাইসগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর ওপর দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে বেগুনের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। আমি উল্টিয়ে পাল্টে সবগুলো বেগুনের গায়ে এভাবে লবণটাকে মেখে নিয়েছি, সাইডে রেখে দিচ্ছি এগুলোকে। আর একটা পাত্রের মধ্যে আমি বেগুনের মাঝখানের অংশটা যে কুচি করে রেখেছি সেগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে হাফ কাপ পরিমাণ গাজরের কুচি দিয়ে দিচ্ছি। বেগুনের মতো করে কুচি করতে হবে। স্বাদ মতো কাঁচামরিচ কুচি আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি, কমিয়ে নিতে চাইলে আপনারা কমিয়ে নিতে পারবেন স্বাদ অনুযায়ী। এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম হাফ চা চামচের মতো, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দেওয়ার পরে একটা চামচ দিয়ে সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ডিম দিয়ে দিতে হবে। আমি একটা ডিম দিয়ে দিচ্ছি আর এটাকে ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে রাখতে হবে। ডিমটাকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আমারটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় চলে এসেছি আর পাত্রটা গরম করে নেওয়ার পরে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। বেগুনের স্লাইসের যে বাইরের অংশটা আছে সেটাকে আমি আমার পাত্রের মধ্যে এভাবে চারিদিক দিয়ে সাজিয়ে দিচ্ছি। পাত্রের আকার অনুযায়ী যতগুলো আপনাদের ধরে সেগুলো দিয়ে দেবেন। দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এর মধ্যে যে আমি পুরটা তৈরি করে রেখেছি সবজি আর ডিমের, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি করে দেওয়া যাবে না, ভিতরে যে পরিমাণ ধরে ঠিক সে পরিমাণে দিতে হবে। আমি 1 চামচ করে নিয়ে এভাবে সবগুলোর ভিতরে দিয়ে দেব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে, তা না হলে কিন্তু নিচের পিঠটা একেবারে পুড়ে যাওয়ার মতো হয়ে যাবে, ওপরের পিঠটা কাঁচাই থেকে যাবে। তাই আমি চুলার আঁচটা একেবারে লোতে দিয়েছি আর পুরগুলোকে বেগুনের স্লাইসের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই তুলতুলে আর নরম এই রেসিপিটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। সবগুলো পুর দিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঢেকে দিচ্ছি নিচের পিঠটা সিদ্ধ হওয়া আর ভাজা ভাজা হওয়া পর্যন্ত। 2-3 মিনিট পরে আমি ঢাকনা খুলে এখন দেখব নিচের অবস্থাটা কেমন হয়েছে। বেগুনের নিচের দিকটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এখন সবগুলোকে আমি সাবধানে উল্টিয়ে দিচ্ছি। একবার ভেজে নিলে কিন্তু হবে না, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে 2-3 বার এই বেগুনের স্লাইসগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, ঢাকনা দিয়ে ঢেকে যদি আপনারা ভেজে নেন খুব তাড়াতাড়ি দেখবেন তুলতুলে হয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে। আবারও ঢেকে দিয়েছি নিচের পিঠটা ভাজা ভাজা আর সিদ্ধ হয়ে আসা পর্যন্ত।
ঢাকনা খুলে আবার আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। পুরগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর বেগুনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এভাবে আমি 3বার উল্টিয়ে ভেজে নিয়েছি। দারুণ সুন্দর এরকম কালার যখন চলে আসবে তখনই কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে। গরম গরম পরিবেশনের জন্য পুরোপুরি রেডি বেগুনের এই মজাদার রেসিপি। আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি সবগুলোকে। পরের ব্যাচগুলোকে এভাবে ভেজে নিয়েছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুবই মজাদার বেগুনের এই রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখুন কতটা নরম হয়েছে, বাচ্চারাও খেতে কিন্তু দারুণ পছন্দ করবে। এর সাথে বিভিন্ন প্রকারের সবজি আর ডিমের মিশ্রণে হয়েছে খুব সুন্দর একটা স্বাদ। আপনারা বাসায় তৈরি করে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।